নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপনরা আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদের সামনে 5 রুপি মহাত্মা বাসেশ্বরের ফেরেটিক স্টেনলেস স্টিলের কয়েনটা নিয়ে আলোচনা করব। দেখুন, এর মধ্যে একটা হচ্ছে ভ্যারাইটি পাওয়া যায়, সেটা হচ্ছে মেউল ভ্যারাইটি। মেউল মানে আপনার এটা ভগবান মহাবীরের 5 টাকার যে কয়েনটা, তার ওভার ডাইটা ফেরেটিক স্টেনলেস স্টিলের পেছনে বসেছিল। তো যাই হোক, এটা আপনাদের সামনে তুলে ধরবো। আর তার আগে আমি আপনাদেরকে আবারও বলছি, এটা হচ্ছে আপনার 8ই ফেব্রুয়ারি, রোজ রবিবার, আমার নদিয়া এবং বনগাঁ ঠিক দুটো বর্ডারের দুটো জেলার মিডল পয়েন্টে, এটা হচ্ছে চাকদা, সিলিন্দা, গোড়াঘাটা, ওখানে আমরা 8টা থেকে রাত 9টা পর্যন্ত ক্যাম্পেনিং করব। তো আপনারা সকলে ওখানে উপস্থিত হবেন এবং আপনাদের ওল্ড কালেকশন আপনারা বিক্রি করতে পারবেন। যাই হোক, আমি আমার বুক থেকে আপনাদেরকে সেই মহাত্মা বাসেশ্বরী কয়েনটার বর্তমান প্রাইস দেখাচ্ছি এবং কোন কয়েনটা 5 লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, এখানে পাশাপাশি দুটো কয়েন আমি রেখেছি। একটা হচ্ছে মহাত্মা বাসেশ্বর 5 রুপি কয়েন, আর একটা হচ্ছে আপনার ভগবান মহাবীর 5 রুপি কয়েন। যাই হোক, এখানে দেখুন, এখানে আপনাদের প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মিউল কয়েনটা নিয়ে। ফেরেটিক স্টেনলেস স্টিলের মহাত্মা বাসেশ্বর যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি, এটা দেখুন, এই কয়েনটা আর এই ভগবান মহাবীরের এই কয়েনটা। তো এই দুটো কয়েন থেকে আপনাদের বোঝাবার চেষ্টা করছি। দেখে নিন, আমি জুম করছি। এখানে মহাত্মা বাসেশ্বরের ফেরেটিক স্টেনলেস স্টিলের যে কয়েনটা আছে, এখানে দেখুন, এর ব্যাক সাইডটা দেখুন, লায়ন এবং ইন্ডিয়া লেখা, ঠিক আছে। যাই হোক, এরপরে ভগবান মহাবীরের কয়েনটা দেখুন, এটাও আপনার এর ব্যাক সাইডটা আমি তুলে ধরছি। এখানে দেখে নিন, মহাত্মা বাসেশ্বরের এই কয়েনটা আপনি এটা 2006 সালে মিন্টেস হয়েছিল। আর আপনার ভগবান মহাবীরের যে কয়েনটা আছে, এটা আপনার 2001 সালে মিন্টেস হয়েছিল। তো এই 2001 সালের ব্যাক সাইডের অশোক স্তম্ভ আর এই মহাত্মা বাসেশ্বরের উপরে আপনার প্রিন্ট হয়েছিল 2006 সালে। তো এখানে দেখুন, মহাত্মা বাসেশ্বরের যে কয়েনটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এই লায়নটা এবং এই যে মোটা রিং দেখুন, চতুর্দিকে মোটা একটা রিংয়ের একটা বিট আছে, এই বিটটাই আপনার এই ফেরেটিক স্টেনলেস স্টিলের মধ্যে হয়েছিল। তো এটা কিন্তু মিউল নয়। আমি এই যে মহাত্মা বাসেশ্বরের যে কয়েনটা রেখেছি, এটা মিউল নয়। তো এটা এই যে ভগবান মহাবীরের কয়েনটার ওভার ডাইটা, এই রিংটা একটু মোটা থাকবে এবং এই C2 লায়ন, এই লায়নটা এর উপরে পড়েছিল। তো যাই হোক, সেক্ষেত্রে আপনারা এই ধরনের আপনার মহাত্মা বাসেশ্বরের যদি মিউল কয়েন আপনাদের কাছে থেকে থাকে, এই স্টিলের এক পিস কয়েনের দাম 300 থেকে 500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো এরপরে আমি মহাত্মা বাসেশ্বরের যে কয়েনটা নিয়ে আলোচনা করছি আজকের, এটা আপনাদের বুক থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, এখানে মহাত্মা বাসেশ্বরের যে কয়েনটা আছে, দুটো কয়েন মিন্টেস হয়েছিল আপনার দুটো মেটেল দিয়ে। একটা হচ্ছে 2006 সালের মেটেল, হচ্ছে কপার নিকেল, ওয়েট 9 গ্রাম, সাইজ 23 mm, সেফ সার্কুলার। এটা হচ্ছে কপার নিকেলের। এই কয়েনটা দেখুন, কমন কয়েন আছে, এটা বম্বে মিন্ট। এর এক্সট্রা ফাইন কন্ডিশন এবং ইউএনসি কন্ডিশনে এর প্রাইস দেওয়া আছে 10 টাকা এবং 70 টাকা। এটা ক্যাটাগরি হচ্ছে যে রেয়ার নয়, স্কেয়ারও নয়, এটা কমন কন্ডিশনে আছে। এরপরে দেখুন, স্টিলের ফেরেটিক স্টেনলেস স্টিলের মহাত্মা বাসেশ্বরের যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম, এই কয়েনটা দেখুন, এটা 2006 সালে মিন্টেস হয়। মেটেল হচ্ছে যে ফেরেটিক স্টেনলেস স্টিল, ওয়েট 6 গ্রাম, সাইজ 23 mm, সেফ সার্কুলার। তো এখানে দেখুন, মিন্ট এটা সিঙ্গেল মিন্ট, এটা আপনার বম্বে মিন্ট, এটাও বম্বে মিন্ট থেকে মিন্টেস হয়েছে। তো সেক্ষেত্রে এর এক্সট্রা ফাইন কন্ডিশনের প্রাইস হচ্ছে 15 টাকা, ইউএনসি কন্ডিশন 100 টাকা, রেয়ারিটি স্কেয়ার। তো যাই হোক, আমি যেটা আপনাদের সামনে তুলে ধরবো, এটা দেখুন, আমি একটু জুম করে দেখাবার চেষ্টা করছি। এটা দেখুন, এই কয়েনটা দেখুন, এর মিন্ট মার্ক বম্বে মিন্টের ডায়মন্ড চিহ্ন আছে, সিম্বল। তো এটা ডায়মন্ড সিম্বল আছে, দেখে নিন। তো দেখুন, এখানে এটা
বম্বে মিন্টের ডায়মন্ড সিম্বল আছে, 4টে কোনা বিশিষ্ট। আর আপনারা মিন্ট মার্কটা বোঝার চেষ্টা করবেন। আমি মিন্ট মার্কটা আপনাদেরকে একটু মুখে বলে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখুন এখানে মিন্ট মার্কের বিষয়টা হচ্ছে, কলকাতা মিন্ট হচ্ছে আপনার ডেটের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, প্লেন থাকবে, সেটা হচ্ছে কলকাতা মিন্ট আপনার। এরপরে বম্বে মিন্ট হচ্ছে যে ডায়মন্ড সিম্বল, যেটা এই কয়েনটায় আছে, এখানে দেখে নিন এই যে ডায়মন্ড সিম্বল আছে এখানে। এরপরে হায়দ্রাবাদ মিন্ট হচ্ছে স্টার, এবং নয়ডা মিন্ট হচ্ছে গোল রাউন্ড ডট, গোল, কোনো কোনো থাকবে না। যাই হোক, এই মহাত্মা বাসেশ্বরের যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা হচ্ছে আপনার বম্বে মিন্ট সিঙ্গেল মিন্ট থেকে এটা মিন্টেস হয়েছিল। আপনারা হয়তো বা শুনেছেন 2004 সালের 1994 সালের 5 টাকার ফেরিটিক স্টেনলেস কপার নিকেলের মধ্যে 5 টাকার কপার নিকেল, এটা 5 টাকার কপার নিকেল হবে। তো 5 টাকার কপার নিকেলের মধ্যে 1994 সালের একটা নয়ডা মিন্ট, যেটা আনলিস্টেড, ঠিক আছে, যেটা সামথিং 21,000-এর মতো মিন্টেস হয়েছিল। তেমনি মহাত্মা বাসেশ্বরের আপনার হায়দ্রাবাদ মিন্ট, এটা দেখুন এখানে আছে আপনার এই যে সিঙ্গেল মিন্ট বম্বে মিন্ট থেকে মিন্টেস হয়েছিল স্টিলের কয়েনটা, কিন্তু হায়দ্রাবাদ মিন্ট থেকে একটা কয়েন বেরিয়েছিল, সেটা হচ্ছে আপনার মহাত্মা বাসেশ্বরের, সেটা অল্প সংখ্যক 7,000 প্লাস, 7,000-এর মতো। তো এই হায়দ্রাবাদ মিন্টের এই যে কয়েনটা আপনার এই বম্বে মিন্টের পরিবর্তে এখানে যদি আপনার দেখে নিন, এইখানে যদি আপনার স্টার চিহ্ন আপনাদের কোনো কয়েনে থেকে থাকে, সেক্ষেত্রে ওই কয়েনটা আমি 5 লক্ষ টাকা দিয়ে আপনাদের কাছ থেকে ক্রয় করব। দেখুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, বারবার বলছি, এই কয়েনটা আপনার আছে বম্বে মিন্ট। সেক্ষেত্রে বম্বে মিন্ট হলে আপনারা আমাকে ছবি পাঠাবেন না, আপনারা পাঠাবেন কখন, যখন এর মধ্যে এখানে স্টার সিম্বল দেখবেন হায়দ্রাবাদ মিন্টের, তখন ওই কয়েনটা যদি স্টার মিন্ট মার্ক হয়ে থাকে, আপনাদেরকে আমরা 5 লক্ষ টাকা দিয়ে এই কয়েনটা ক্রয় করব। তো এটা দুটো বিষয় আমি আলোচনা করলাম, এক হচ্ছে যে মহাত্মা বাসেশ্বরের মেহুল কয়েন, আর হচ্ছে মহাত্মা বাসেশ্বরের আনলিস্টেড হায়দ্রাবাদ মিন্টের 5 টাকার এই কয়েনটা যদি আপনাদের কাছে থেকে থাকে, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশনে 5 লাখ, আর ভেরিফাইন বা ফাইন কন্ডিশনে 1 লাখ 1.5 লাখ থেকে শুরু হয় এর দামটা। যাই হোক, কয়েনটা আপনাদের থাকলে কাছে যদি থেকে থাকে আপনারা ছবি পাঠান আমার কাছে, তবে বম্বে মিন্টের কয়েনটা পাঠাবেন না। এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, ডায়মন্ড চিহ্ন হলে আপনারা সেই কয়েনটা বিক্রি করতে পারবেন না। তবে এটা ইউএনসি কন্ডিশনে আপনার 20 থেকে 30 টাকা 40 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। যাই হোক, আমি আবারও বলছি, আপনাদের যারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, সেক্ষেত্রে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সেক্ষেত্রে আপনাদের বেল বাটনটা প্রেস করলে আপনাদের কাছে আমার প্রত্যেকটা ভিডিওর মনিটাইজেশন চলে যাবে, আপনারা জানতে পারবেন কয়েন সম্বন্ধে। আর আপনারা যারা নদিয়া জেলা এবং বনগাঁ জেলার ওখানে আমাদের ক্যাম্পেনিংয়ে উপস্থিত হতে চান, তারা আমাদেরকে ফোন করবেন, এবং যে নতুন কোনো জেলা থেকে এর পরবর্তীতে ক্যাম্পেনিং চালু হবে, সেটাও আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো। ধন্যবাদ, নমস্কার।